আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক আজকে কথা বলব দুবাইয়ের ভিজিট ভিসার আপডেট নিয়ে। শুধুমাত্র ভিজিট ভিসার আপডেট নিয়ে আজকে কথা বলব। তো সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক কমেন্টস আমার চ্যানেলে। তো শতভাগ কমেন্টস এর রিপ্লাই দিয়েছি। আপনারা দেখে নিবেন। আপনাদের আ প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা থেকে। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কারণ আমি তো অনেকগুলো এজেন্সির সাথে যুক্ত আছি যারা অথরাইজড এজেন্ট যারা সরাসরি দুবাইয়ের ভিজিট ভিসা গভর্নমেন্ট থেকে কোটা নিয়ে কাজ করে তাদের সাথে। তো আজ কয়েকদিন ধরেই দেখতেছিলাম যে বাংলাদেশীদের জন্য ভিজিট ভিসা করে দিবে। সেক্ষেত্রে খরচ হবে ১৮০০ দিরহাম। একটা ৩০ দিনের একটা সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসার জন্য ১৮০০ দিরহাম খরচ হবে। তো আমি অলরেডি একটা ভিসা করাই ফেলছি, হয়ে গেছে। পরশুদিন ভিসাটা করতে দিয়েছিলাম, গতকালকে হাতে পেয়ে গেছি। এটা ১৮০০ দিরহাম দিয়ে ৩০ দিনের একটা সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা বের করালাম। কি বলবো? এসব কাজ আমার ভালো লাগে না। কিন্তু আ দায়বদ্ধতা থেকে অনেক সময় করে ফেলতে হয়। আমি এগুলো ইল্লিগালি বলা চলে। এই কাজগুলো একদমই আমার সাথে যায় না। কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় আপনাদের মন রক্ষা করতে গিয়ে অনেক কিছু করে ফেলতে হয়। তো যাই হোক একটা ভিজিট ভিসা বের করেছি। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে দেখি অনেক এজেন্সি থেকে আমাকে এসএমএস করা হয়েছে। আমার মতো অনেকেই যারা আছে সাব এজেন্ট, আমি তো সরাসরি ভিজিট ভিসার কাজ করি না। আর ভিজিট ভিসা এটা আমার বিজনেসও না। এটা আমার হচ্ছে একটা অপশনাল বিষয়। তো আমার 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 যারা আমাকে দিয়ে যারা পার্টনার ভিসা বা বিজনেস সেটআপ করাবে, তারা যদি প্রয়োজন মনে করে আমাকে দিয়ে ভিজিট ভিসাটা করাবে, সেক্ষেত্রে আমি তাদের ভিসাগুলো শুধুমাত্র করে দিই। কারণ ভিজিট ভিসা তো অনেক রিস্কি আপনারা জানেন। এটার জন্য সিকিউরিটি ডিপোজিট অনেক ঝামেলা আছে। তো যাই হোক সকালে উঠে দেখলাম যে ১০০% অ্যাপ্রুভ হবে বাংলাদেশীদের ভিসা। ওখানে কোনো রেট লেখা নাই। এতদিন যেগুলো আসলো যে ভিসা হলে অ্যা তো ভিসা হলোই। আর না হলে পেমেন্ট যে ১৮০০ দিরহাম নেবে সেটা পুরাটা ফেরত দিয়ে দিবে। সেখানে রেটস লেখা ছিল যে এত টাকা খরচ। ভিসা অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু আজকে সকালে মেসেজটা পেলাম যে ১০০% গ্যারান্টি যে বাংলাদেশীদের ভিজিট ভিসা অ্যাপ্রুভ হবে। তো এখানে কোনো রেট লেখা নাই। এটা আমাকে একটু মানে চিন্তায় ফেলে দিয়েছে যে বাংলাদেশীদের সাথে তাহলে এই এজেন্ট গুলো কোন ধরনের ছলচাতুরি করবে কিনা টাকা বেশি নেওয়ার জন্য। যেহেতু রেট লিখে দেয় নাই। কারণ নরমালি ভিজিট ভিসার রেট তো অনেক কম। এখন তারা যদি এই রেট যেহেতু লিখে দেয় নাই, তারা এখন ভিজিট ভিসা ১০০% হবে এইটা বলে এখন রেট যদি বেশি নেয়, কারণ মানুষ তো হুমড়ি খেয়ে আছে। খালি শুধু বলবে যে ভিজিট ভিসার কাজ শুরু হইছে। একদিনে কমসে কম লাখ, লাখ ফাইল চলে আসবে এদের কাছে, সবার কাছে। একদিনে ১,০০,০০০ ফাইল চলে আসবে। এই অবস্থা হয়ে আছে। তো আপনাদেরকেও যেটা বলব যে তাড়াহুড়া করবেন না। যেহেতু তারা আমাদেরকে এসএমএস দিছে যে ভিজিট ভিসা ১০০% অ্যাপ্রুভ হচ্ছে। অ্যাপ্রুভ হবে আরকি আজকে থেকে। তো কিছুদিন ২-১ দিন অপেক্ষা করেন। কারণ এখন যদি আপনারা তাড়াহুড়া করেন, এখন কিন্তু ওরা রেট বেশি নেবে, টাকা বেশি নেবে। ২-১ দিন গেলে আমরা বুঝতে পারব যে এটা কি ওই ১৮০০ দিরহামের ১০০% অ্যাপ্রুভ নাকি নরমাল আগে যেরকম ছিল সেরকম অ্যাপ্রুভ। তো আগের মতো যদি সেরকম অ্যাপ্রুভ হয়, তাহলে তো অবশ্যই এটা অল্প টাকাতেই আপনারা পেয়ে যাবেন। ৫৫০-৬০০ দিরহামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা একেক জায়গায় একেক রেট। আবার ভিজিট হিস্টরির উপরে, ট্রাভেল হিস্টরির উপরে এই রেটগুলো নির্ভর করে। তো একেকজনের কাছে একেক রকম নেবে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনারা ধৈর্য ধরেন। ২-১ দিন ধৈর্য ধরেন। যেহেতু অ্যাপ্রুভ এর কথা বলছে, অ্যা দেখা যাক এটা নরমালি হয় কিনা। আপনারা যদি এখন চাপ প্রয়োগ করেন যে আমারটা আগে দেন, আমারটা আগে দেন, টাকা কিন্তু বেশি নেবে। দেখা যাবে হবে নরমালি, কিন্তু আপনারে ওই যে কারিশমা দেখাইয়া কি বলে তেলেসমাতি দেখাইয়া পয়সা বেশি নেবে। তো এগুলো করবেন না। ধৈর্য ধরেন। আ আর ভিজিট ভিসা, দুবাইয়ের ভিজিট ভিসা এটা চিরকাল বন্ধ থাকবে না। এটা আমাদের একটা বিশ্বাস ছিল। হ্যাঁ? এজন্য আমরা সবসময় বলতেছিলাম যে টেকনিক্যালি প্রবলেম। আর আ ছোট্ট করে একটু পার্টনার ভিসার বিষয়েও বলে যাই। পার্টনার ভিসা সম্ভবত খুব শীঘ্রই এটাও ওপেন হবে। কারণ রিজেক্ট হচ্ছে। বন্ধ কিন্তু হয় নাই। কিন্তু এপ্লাই করা যায়, কিন্তু রিজেক্ট আসে। তো হতে পারে কোন একটা নিয়মের পরিবর্তন হবে। এতদিন ছিল একটা লাইসেন্সে ২ জন। হয়তোবা এখন নতুন করে নিয়ম আসতেছে একটা লাইসেন্সে একজনই পার্টনার থাকবে। তার মানে খরচ কিছু বেড়ে যাবে। এক লাইসেন্সে আর ২ জন পার্টনার দেবে না সম্ভবত। একটা লাইসেন্সে একজন পার্টনার থাকতে হবে। এরকম কিছু একটা আসতেছে। এটা আমি জাস্ট ধারণার কথা বললাম। আমার মনে হচ্ছে, কারণ আ দেখতেছি তো, অভিজ্ঞতা থেকে বললাম। তো এরকম কিছু হতে পারে। সুতরাং আপনারা ঘাবড়ে না গিয়ে, ভয় না পেয়ে, তাড়াহুড়া না করে একটু অপেক্ষা করেন। আশা করি আপনারা সব ধরনের উত্তর পেয়ে যাবেন। সব ধরনের ফ্যাসিলিটি চালু হয়ে যাবে। এমপ্লয়মেন্ট ভিসার বিষয়ে বলতে পারব না। ওটা মনে হয় চালু হবে না। ওটা নিয়ে কোন কথা বলার সুযোগ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।